একজন মানুষ যে নিজের গোটা জীবন উৎসর্গ করেছিল শান্তির জন্য। একজন ভাই যে পৃথিবীর চোখে ছিল সবচেয়ে বড় ভিলেন, কিন্তু আমাদের চোখে ছিল সবচেয়ে বড় হিরো। আজ আমরা জানবো কেন ইতাচি উচিহা হয়ে উঠল নারুটো অ্যানিমের একজন ভিলেন। ইতাচি উচিহা কোনোহা ভিলেজের অন্যতম প্রতিভাবান একজন নিনজা। অল্প বয়সে সে হয়ে উঠেছিল একজন শক্তিশালী নিনজা। তার লক্ষ্য ছিল শুধু একটাই, গ্রামে শান্তি ফিরিয়ে আনা। কিন্তু তার কপালে জুটেছিল এক নির্মম যুদ্ধ। উচিহা ক্লান তখন গ্রামের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তারা চেয়েছিল কোনোভাবে ভিলেজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে। গ্রামে একটা গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই ভয়ঙ্কর সংকটের মুহূর্তে ইতাচিকে দেওয়া হয়েছিল এক অসম্ভব সিদ্ধান্ত। সে যদি তার ক্লানের পাশে দাঁড়ায় তবে গ্রাম ধ্বংস হয়ে যাবে, আর যদি সে গ্রামের পাশে দাঁড়ায় তবে তাকে হত্যা করতে হবে নিজের পরিবার, বন্ধু বান্ধব, এমনকি নিজের বাবা মাকেও। ইতাচি বেছে নেয় নিজের হৃদয় ভেঙে ফেলা সেই রাস্তা। সে একাই হত্যা করে পুরো উচিয়া ক্লানকে, শুধু একজনকে বাদ দিয়ে, তার ছোট ভাই সাসকে উচিহা। সে চায়নি তার ভাই একা হয়ে যাক। সে চেয়েছিল সাসকে শক্তিশালী হোক, তাকে ঘৃণা করুক, এবং একদিন সত্যিটা জেনে বুঝুক যে সে কখনোই ভিলেন ছিল না। পরে ইতাচি যোগ দেয় আকাতসুকিতে, যাতে করে সে আকাতসুকির ভিতর নজরদারি করতে পারে। ইতাচি উচিহা ছিল দুই রকমের পরিচয়ের মানুষ। বাইরে থেকে ভয়ঙ্কর, কিন্তু ভিতরে ছিল একজন শান্তির যোদ্ধা। ইতাচি মারা যায় তার ভাই সাসকের হাতে। কিন্তু ইতাচির মৃত্যুর পর সাসকে যখন সত্যিটা জানতে পারে, তখন তার জন্য পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায়। একজন মানুষ যাকে সবাই ভিলেন ভেবেছিল, সে ছিল একজন মহান বীর, যে নিজের জীবন ও ভালোবাসা উৎসর্গ করেছিল নিজের ভাই এবং ভিলেজের জন্য। ইতাচি উচিহা কখনোই ভিলেন ছিল না, সে ছিল একজন ট্র্যাজিক হিরো। ইতাচি উচিহার গল্প আমাদের শেখায় কখনো কখনো শান্তি আনতে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এখন তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।